ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিশ্ব হিন্দু পরিষদ সহ ভারতের বিভিন্ন ডানপন্থী সংগঠনের কয়েকশো সদস্য এই হামলা চালায়। এ সময় সহকারী হাই কমিশনের ভবনে টাঙানো বাংলাদেশের পতাকা টেনে নামিয়ে ফেলে তারা। ভারতীয় সংবাদ মাধ্যম আসাম ট্রিবিউন জানিয়েছে, এদিন আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে একদল বিক্ষোভকারী। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে এই বিক্ষোভ করছিল তারা। এ সময় নিরাপত্তা কর্মীদের ওপর বল প্রয়োগের মাধ্যমে হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে পড়ে শতাধিক বিক্ষোভকারী। এক পর্যায়ে তারা বাংলাদেশের পতাকা টেনে নামিয়ে ফেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একদল উগ্র বিক্ষোভকারী সহকারী হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। যদিও একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আসাম ট্রিবিউনের কাছে দাবি করেছে, অফিস কম্পাউন্ডের ভেতরে কোনো ভাঙচুর বা হাতাহাতির ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির আগেই পুলিশ সব বিক্ষোভকারীকে তাড়িয়ে দেয়। নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা নিশ্চিত করেন, বিক্ষোভকারীরা সহকারী হাই কমিশনে বাংলাদেশের পতাকা টেনে নামিয়ে ফেলেছে। এ ঘটনায় স্থাপনার ভেতরে কোনো সম্পত্তির ক্ষতি বা কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এদিকে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার নিন্দা জানিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা বলেছে, কোনো অবস্থাতেই কূটনৈতিক ও কনসুলার সম্পত্তির ওপর হামলা হওয়া উচিত নয়। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।